আজকে কিন্তু প্রমাণিত ভাই, বক্স অফিস গিলে খাওয়াটা একমাত্র দেবদারই কাজ। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজাটা। এখন আমরা কথা বলবো হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো নাইট শোয়ের প্রথম মানে যে অবস্থাটা, নাইট শোয়ের যে কী অবস্থা এখন, সেটা একটুখানি তোমাদেরকে আগে দেখাই। তারপরে বাকি তো রেকর্ড নিয়ে কথা হবেই, যে কী রেকর্ড করলো, কী না কী করলো, সেগুলো নিয়ে তো কথা বলছি। তার আগে একটু নাইট শোয়ের রেসপন্সটা দেখো, দেখে তোমার মনে হবে যে কী রে ভাই, কী হচ্ছে এটা। জাস্ট নাইট শোয়ের রেসপন্সটা দেখো। ইচ অ্যান্ড এভরি হলস আর ইয়েলো। যেগুলো সকালবেলা বলেছিলাম, যে অতীন্দ্র ব্যারাকপুর যেখানে 8:30, পিভিআর ডায়মন্ড প্লাজা 8টা, সিনেপলিস ইলেকট্রল 8:05, আইনক্স স্টারমল মধ্যমগ্রাম 7:10, সিনেপলিস অ্যাক্রোপলিস 8:40 ইত্যাদি ইত্যাদি হাউসফুল মারবে। এগুলো আমি বলেছিলাম। এসবিএফ নরেন্দ্রপুর হতে পারে, সেটা হতে পারে হাওড়া, সেটা হতে পারে সাউথ সিটি। বন্ধুরা, সাউথ সিটি 7:35 আজকেও হাউসফুল মারছে। তো সেটা হতে পারে পিভিআর আভনি, সেটা হতে পারে দেখো আইনক্স হাইল্যান্ড পার্ক, এগুলো বলেছিলাম। এসএসআর মহেশতলা, ঠিক আছে, যেগুলো হাউসফুল মারছে। তো আজকে 23 তারিখে এরকম ম্যাসিভ রেসপন্স, 23 তারিখে এরকম ম্যাসিভ রেসপন্স, এটা সত্যি কী দিক ইঙ্গিত করছে আমি সত্যি বুঝতে পারছি না। এই যেটা শুরু করেছে, মানে আমি জানি না, মানে প্রথম 5 দিনের ভিতরে বাজেট রিকভার, তারপরে জাস্ট ম্যাসিভ কালেকশন, আর কিছু বলার নেই। এবার অর্জুনও আমাকে পাঠালো আর অঙ্কিতও আমাকে পাঠালো যে রাত, মানে এই সন্ধেবেলা, কখন এটা কটা নাগাদ, 7:20 নাগাদের তোলা ছবি, 7:20 নাগাদ তোলা ছবি ও আমাকে পাঠিয়েছে, বা হাসানও আমাকে পাঠিয়েছে, হাসান পাঠিয়েছে এবং অর্জুন পাঠিয়েছে, দুজনেই পাঠিয়েছে, যে 1 ঘন্টায় 1000 টিকিট সেল আবার করছিল এবং আজকে 100+ হাউসফুলস যেতে চলেছে এবং বেশি বই কম যাবে না। ইভেন কি আজকে যেটা আমি বলেছিলাম যে 50টা, সেটা বেড়ে 65টা হলো। এখন প্রায় ইতিমধ্যে টিল নাও টাইম এখনই হাউসফুল লিস্টটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানো, মানে 88 শোজ আর হাউসফুলস এখনই, এবং এটা রাত্রের ভিতরে 100+ যাবে। এমনটা হতেও পারে সিঙ্গল স্ক্রিন মিলিয়ে 120+ হাউসফুলস, এবং আজকেও একদিনে 1 কোটি টাকা। বন্ধুরা, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। সোমবারে একদিনে 1 কোটি, মানে সত্যি যে খুশির আশ্রু, মানে শরীরে চোখ ফেটে জল বেরোচ্ছে যে খুশিতে, মানে আমি সত্যি বলছি খুশিতে। এটা যে ভাই কী করলে দেবদা তুমি, এটা ইভলিউশন ঘটিয়ে দিলে বাংলা ইন্ডাস্ট্রির। যাই হোক, আরও যে আপডেটসগুলো রয়েছে সেগুলোর ভিতরে টলি টাইমস একটা দারুণ পোস্ট করে আর কি। আচ্ছা, তার আগে বলি, জিতু কমল খুব সুন্দর একটা লেখা লিখেছে। জিতু কমলকে থ্যাংক ইউ। এবং জিতু কমল লিখেছে, বিজিএম, সাউন্ডস্কেপ, ক্যামেরা অ্যান্ড লাইট অ্যান্ড কালার, অনেক বাজেট প্লাস ইমোশন ইকুয়ালস টু খাদান। দেবদা লিখেছে থ্যাংক ইউ ভাই। যাই হোক, সেটা তো চলছেই, এরকম সবাই মিলে করছে। এবার এই যে রেকর্ডটা, সেটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। খাদান ইতিমধ্যেই কী রেকর্ড করেছে। খাদান রেকর্ড নামা টলিউড টাইমস দিয়েছে। কি দিয়েছে খাদান, কী রেকর্ড করেছে। প্রথম হচ্ছে 3 দিনে হাউসফুল 515টি শো, অল টাইম রেকর্ড, মানে 3 দিনের টোটাল হাউসফুল সংখ্যা, মানে হাউসফুল শো সংখ্যা 515টা শো হাউসফুল মেরেছে 3 দিনের ভিতরে। এটা একটা অল টাইম রেকর্ড। 3 দিনের নেট বক্স অফিস কালেকশন 3,50,00,000 টাকা, অল টাইম রেকর্ড। 3 দিনের গ্রস বক্স অফিস কালেকশন 4,30,00,000 টাকা, অল টাইম রেকর্ড। এটা তোমাদেরকে যা আমি বলেছি সেম কথাটা মিডিয়া চ্যানেলও কিন্তু সেম কথাটাই বলছে। আচ্ছা, ওপেনিং ডে নেট বক্স অফিস 1 কোটি রুপি, যৌথ রেকর্ড অ্যামাজন অভিযানের সাথে। হ্যাঁ, মানে এই রেকর্ডটা অ্যামাজন অভিযান ওপেনিং ডেতে 1 কোটি টাকার ওপেনিং নিয়েছিল এবং এই সিনেমাটাও নিয়েছে। এবার এটা একটা ম্যাসিভ রেকর্ড। আচ্ছা, এরপরে সিঙ্গেল ডে নেট বক্স অফিস কালেকশন প্রায় 1.5 কোটি রুপি, অল টাইম রেকর্ড। এটা আর কারণ নেই শনিবার দিন যেটা করেছে আর কি। যাই হোক, তার পরবর্তী লাইনটা যদি দেখি, সিঙ্গেল ডেতে বক্স অফিস কালেকশন প্রায় 1,75,00,000 টাকা, অল টাইম রেকর্ড। আচ্ছা, এটা থার্ড ডের কালেকশনের কথা বলছে বোধহয়। আচ্ছা, ওপেনিং ডেতে 135টা হাউসফুল, অল টাইম রেকর্ড। সিঙ্গেল ডেতে 230টা শোজ হাউসফুল, অল টাইম রেকর্ড। প্রজাপতির 175 ছিল, 175+ ছিল। তো কোথাও গিয়ে বলা যেতে পারে প্রজাপতির রেকর্ডটাকেও ভেঙে দিয়েছে, এবং চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযান তাদের রেকর্ডও কিন্তু অলরেডি গন আর কি বলা যেতে পারে। আচ্ছা, হ্যাট্রিক 1 কোটির নেট বক্স অফিস, অল টাইম রেকর্ড। হ্যাট্রিক 1 কোটির গ্রস বক্স অফিস, দ্বিতীয় অ্যামাজন অভিযান পরপর 4 দিন মেরেছিল আর কি। মানে বলা যেতে পারে হ্যাট্রিক 1 কোটির গ্রস বক্স অফিস, সেটা পরপর 4 দিন অ্যামাজন অভিযান মেরেছিল, সেটা এখন অবধি 3 দিন পরপর মেরেছে। আর আজকে যদি মেরে দেয় তাহলে এটা কিন্তু সব কটাকে হারাবে, মানে সব কিছু হারিয়ে দেবে, মানে অ্যামাজন অভিযানকেও হারিয়ে দেবে। মানে জাস্ট ওই
নাম্বারস অফ ওপেনিং রেকর্ড। এবার জানি না মানে লাইফ টাইমে কী করবে বা আদৌ লাইফ টাইমে কি হারিয়ে দেবে কি না, এসব বলতে পারছি না, সিরিয়াসলি বলছি না, বলতে পারছি না এখন অবধি, কারণ আমি বুঝতে পারছি না কী করবে এটা। একটা রেকর্ড ক্লিয়ার, হ্যাঁ, বক্স অফিসটা দেবদারই জায়গা, এইটা একদম ক্লিয়ার জায়গা হয়ে যাচ্ছে। এবং এইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নিজের রেকর্ড নিজে ভাঙে, কমার্শিয়াল ছবির রেকর্ডের বাপ বানিয়ে দেয়, ঠিক আছে। এবং দেবদা কোথাও গিয়ে যে জায়গাটা তৈরি করলো এই সময় দাঁড়িয়ে, সময়টাও কিন্তু খুব খারাপ ছিল, তো সেটা মানতে হবে। এবং মানে একটা লোক 11টা ব্লকবাস্টার দিল পরপর, ভাই 11টা ব্লকবাস্টার, খাদান 11 নম্বর ব্লকবাস্টার, 12 নম্বর ছবিটা আসবে সেটাও ব্যবসা করবে। তো এতদিন ধরে যারা বলছে দেবদার কামব্যাক, দেবদার কামব্যাক বলতে কি মাস ছবিতে কামব্যাক, 10টা হিট দিয়েছে পরপর লোকটা, এবার 11 নম্বর হিট দিল ভাই। এরপরে যে কী ছবি করবে দেবদা সেটা আমরা কেউ জানি না বলে আরও বেশি করে খাদান দেখতে যেতে ইচ্ছা করছে, কারণ দেবদাকে আমরা কবে আবার পাবো। কারণ সবসময় আমরা জানি যে যখনই একটা সুপারস্টারের ম্যাসিভ হিট হয়ে যায় তখন সে কিন্তু মানে অনেকটা নিজেকে আবার গুটিয়ে নেয়, দিয়ে একটা মারাত্মক ছবি করার চেষ্টা করে, লাইক শাহরুখ খান দেখো অনেকটা নিজেকে গুটিয়ে নিয়ে একটা মারাত্মক কিছু নিয়ে আসার চেষ্টা করছে। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।